24 আগস্ট 2001 একেবারে সাধারণ একটা রাত ছিল সেটা। কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের পথে উঠছিল এক যাত্রাবাহী বিমান, নাম এয়ার ট্রান্সআট ফ্লাইট 236। বিমানে ছিল 306 জন যাত্রী। কেউ যাচ্ছিল পরিবারের কাছে, কেউ ছুটি কাটাতে, কেউ আবার কাজে। আকাশ পরিষ্কার, সব ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু কেউ জানতো না কয়েক ঘন্টা পর এই বিমানটাই ইতিহাসের এক ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। বিমানটি তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে, ভূমি থেকে প্রায় 49,000 ফুট উপরে। হঠাৎ ককপিটে এক অদ্ভুত সিগন্যাল ভেসে আসে। ফুয়েল প্রেসার কমে যাচ্ছে। পাইলট রবার্ট পিজন ভেবেছিলেন হয়তো সিস্টেমের ত্রুটি, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল জ্বালানি সত্যিই কমে যাচ্ছে। মানে কোনোভাবে বিমান থেকে ফুয়েল লিক হচ্ছে। চারপাশে শুধু জল আর আকাশ, কোথাও অবতরণের জায়গা নেই। পাইলট চেষ্টা করছেন জ্বালানি বাঁচানোর, কিন্তু তখনও প্রতি মিনিটে ফুয়েল ফুরিয়ে যাচ্ছে। কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করা হলো, কিন্তু তারা জানালেন কাছাকাছি কোনো এয়ারপোর্ট নেই। আপনি আটলান্টিকের মাঝখানে, বিমানটি উঠছে, কিন্তু সবার মনে ভয় ঢুকে গেছে। যাত্রীরা বুঝতে পারছে কিছু একটা ভুল হচ্ছে। তারপর ককপিটে ভয়ঙ্কর খবর, এক পাশের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বন্ধ হলো আরেকটা। বিশাল সেই বিমানটা এখন একদম নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ আর মানুষের চিৎকার শোনা যাচ্ছে। কল্পনা করো, 39,000 ফুট উপরে 306 জন মানুষ, আর বিমানটা নিচে নামছে কোনো ইঞ্জিন ছাড়াই। পাইলট রবার্ট বললেন, আমরা এখন শুধু গ্লাইড করব, যতদূর সম্ভব। তার হাতে সময় খুবই কম, কারণ বিমান প্রতি মিনিটে হাজার হাজার ফুট নিচে নামছে। তিনি জানতেন সামনের দিকে একটা দ্বীপ আছে, আজোরেস, কিন্তু সেটা 75 মাইল দূরে। প্রশ্ন ছিল ইঞ্জিন ছাড়া এত দূরে যাওয়া সম্ভব কিনা। বিমানের ভেতরে তখন নিস্তব্ধতা। কেউ প্রার্থনা করছে, কেউ কাঁদছে, কেউ ফোনে পরিবারের নাম্বার ডায়াল করছে, কিন্তু সিগন্যাল নেই। পুরো কেবিন জুড়ে মৃত্যু ভয়। এদিকে পাইলট ঠান্ডা মাথায় গ্লাইড চালিয়ে যাচ্ছেন। একটিও ভুল করা যাবে না, নাইলে সবাই শেষ। মিনিট পার হতে থাকে, আর আজরেস দ্বীপ ধীরে ধীরে সামনে আসে। রানওয়েতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে টায়ার ফেটে গেল, ব্রেক ফেল করতে শুরু করলো, কিন্তু রবার্ট পাইলট পুরো শক্তি দিয়ে বিমানটাকে ধরে রাখলেন। তারপর কেবিনে চিৎকার, কান্না আর আনন্দের ঢেউ। সবাই বেঁচে গেছে, একটিও প্রাণ হারায়নি।